হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম সিয়াম। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো হাগলুরা, তোমরা যদি পিকের ছাদে বর থেকে 10-15টা কিল করে ম্যাচটা ভুয়া নিতে চাও তাহলে আমার হাগলু ট্রিক্সটা তোমরা ফলো করতে পারো। কেননা গাইজ, পিকের ভিতর থেকে তোমরা ভুয়া করতে পারবা, তা আবার 10-15টা কিল করে। তো হাগলুরা দেখতে পাচ্ছ আমরা লেবে গেছি পিকের ছাদে পরে, কেননা পিকের ছাদে বর লেবে হাগলুদের পাশা আমরা তুলে ফেল দিতে হবে। গাইজ দেখতে পাচ্ছ কতটিকে নিয়ে মিলাম যে এখানে দেখতে পাচ্ছ আমি এই কি এটা ছেড়ে দিছি শান্তিনোটা, এখান থেকে ডবল ভিক্টর পেয়ে গেছি। আর কি লাগে ভাই, আরে ভাই মারা দিছি, আরে ধুর সমস্যা নাই গাইজ, যেহেতু আমাদের এই কি সোলো রিভাইভটা আছে, মানে সোলো স্ট্যাটাস, তো এই জন্য সোলো রিভাইভটা আছে, এই জন্যই আমরা আবার লেবে যাবো। হাগলু আমারে মারছে, ওই হাগলুটারে তো আমি আগে ধরবো। তার আগে গাইজ পিকের ছাদে পরে মনে হয় এনিমি আছে, মানে এনিমি না সরি গাইজ, হাগলু আছে পিকের ছাদে পরে। দাঁড়াও, হাগলুদের দেখে কি করতে পারি আমি। গাইজ আমাদের জি আল্লাহ, গাইজ দেখতে পাচ্ছ সামনে একটা, ও ভাই কি অনটাপটা মারলাম রে গাইজ, একটা হাগলু একটা মেরে ফেল দিচ্ছে হাগলু রে। আর একটা হাগলু এখানে আছে ভাই, মর। আরে ভাই আমার হিল দেখতে পারছো গাইজ, এরও মেরে ফেল দিস। ও ভাই সাহেব এখান থেকে ম্যাক 10 পাইছি। দাঁড়ো গাইজ, ম্যাক 10 এর সাথে আমাদের মানে এই কী জন্য শান্তনুটা আবার অন হয়ে গেছে। শান্তনুটা এখানে ছাড়বো, এখানে ছেড়ে দিই শান্তনুটা। ভাই দেখতে পারছো রে হাগলু কোথায়, এখানে আরও লাভ যে হাগলুটাকে মেরে নি। হাগলুটা ফুল ড্যামেজ দিছে আমি, হাগলু মর। ভাই মরে না কেন, আরে ভাই এমন সেই মাত্র একটা মারবে, মরিস না। আরে ভাই এলিমেট হয়ে গেছে তোর কিলটা, মানে আমার কিল দেবে না বলে এলিমেট হয়ে গেল তোর। ব্যাপার না গাইজ, এখান থেকে MB5টা কিনে নেই, কেননা MB5 এর 30টা এমও দেবে এখানে। আরে ভাই এখানে একটা হাগলু আছে, হাগলুর পাশার চামড়া তুলে ফেলতে পারতো মেরে, ভাই বডি শট মেরে ফেল দিলাম। গাইজ দেখতে পারছো বডি শট মেরে ফেল দিলাম ওরে। এখানে কিন্তু অনেক হাগলুরা ফাইট করছে সব মনে হয় ভাই সামনে। গাইজ আমার কাছে বেশি মানে এমন নাই ভাই, শান্তিনোটা এখন পূরণ হচ্ছে না যে আমি এমনই আসবো নিচের থেকে, আমি তো মরে গেছিলাম অলরেডি। গাইজ দেখতে পারছো সামনে হাগলুরা ফাইট করছে একটা। ভাই ভাই আমার পুরোপুরি এমন শেষ, এখন কীভাবে মারবো হাগলুদের। আরে ভাই সাহ দেখতে পারছো একটা যদি লং রেঞ্জের গান থাকে, দাঁড়াও গাইজ এখান থেকে আমি এমন কিনে নিই, যেহেতু 100 টাকা পাইছি। দাঁড়াও কী গানটা ম্যাক্স করবো, মানে এই লোড করবো, MB5টা করে নেই। এবার একটা হাগলু লাভ, একটা ওয়ান টাপ। উ ভাই হাগলুর মাথার খোপড়ি ছিঁড়ে ফেল দিয়া ভাই সাহ। দেখতো যেখান থেকে কিছু মানে এমও পারলাম বিজন গানটা নিয়ে নিই। গাইজ দেখতে নিচে লেবে গেলাম আমরা, কারণ হাগলুটার সামনে ফাইট করছে, হাগলুদের টুনি ছিঁড়ে হাতে ধরাই দেবো। দেখতে পাচ্ছি আমরা কি G36 না কি একটা গান, এটা নিয়ে নিলাম। এখান থেকে কি লুট, একেটা নিই এখান থেকে। হ্যাঁ গাইজ এখান থেকে একেটা নিলাম। এখন এখানে ভাই আগে উপর আসি। এই দেখতে পাচ্ছ ওখানে মানে ফাইট করছে একটা ওয়ান। ও ভাই সুরেশ একটা ওয়ান টপ লাগছে, কিন্তু কভারে চলে গেছে ভাই সাহ হাগলুটা। সমস্যা নাই গাইজ, আরে ভাই কভার থেকে বেরো গাইজ, এটা মানে ভালো বিলে আর কভার থেকে বেরোচ্ছে না ভাই, বেরোলে তো মেরে দিই হাগলুরে। ভাই এখানে কি আর কোনো এনিমি নাই, পিকেই 4টা কিল করছে গাইজ এই মুহূর্তে, কোনে 10টা কিল আর কোনে 4টা কিল। গাইজ দেখতে পাচ্ছ সামনে একটা হাগলু, মানে এখন লাভ যেমন হয় হাগলু রে মায়েরা ফেল দিচ্ছি। ও ভাই সাহ পাঁচটা আমরা তুলে ফেল দিচ্ছি হাগলু রে। গাইজ দেখতে পাচ্ছ গুলালের পিছনে এনিমিটা সামনের দিকে আইছে একটা ওয়ান টাপ। আরে হাগলু রে ওয়ান টাপই লাগে না গাইজ, দেখতে পাচ্ছ মেডি মারছে হাগলু, তো দেখতে পাই না একটা ওয়ান টাপ। ও ভাই সাহ হাগলুর মাথার খোবড়ি ছিঁড়ে ফেল দিয়া। যাক ব্যাপার না গাইজ, আমার এদিকে শান্তিনোটা পূরণ হয়ে গেছে। এখন ওখানে মারি গাইজ, ওর কাছে যেহেতু অনেক লুট থাকবে গাইজ। দাঁড়াও শান্তিনোটা মেরে দিছি, ওখানে পুরো কত সময় লাগবে পড়তে, তো গাইজ পড়ে গেছে। এখন দেখি কী লুট আছে এই কাছে। গাইজ দেখতে পাচ্ছি এর সাথে আমাদের 6টা কিল হয়ে গেছে, 16 জনের লাইফ এখনো। ভাই ওঠে না কেন, আরে ভাই লুট কই, এই তো লুট আইছে। আমি ভেবেছিলাম লুট আসবে না, সমস্যা নাই গাইজ। তো হাগলুরা দেখতে পাচ্ছি আমরা আবার উপরে উঠে গেলাম, এখান থেকে দেখে আর কোনো কিল পাই না ভাই। আমি সোলো স্টার দিছি, এই জন্য কোনো কিল পাই নাই। আর গাইজ তোমরা যদি আমার হাগলু ডিস্ক খাটাতে চাও, তোমরা হয় সোলো, না হয় স্কট, না হয় ডো স্টার দিও, ঠিক আছে। সোলো স্টার দিলে বেশি কিল পাবা না। আমি সোলো স্টার দিয়েছি এই জন্যই মানে ভুলে সোলো স্টার দেওয়া হয়ে গেছে, মানে যখন তখন ঢুকে নিছে গাইজ। আমি স্টেটের সাথে সাথে যখন তখন ঢুকাই নিছি, এই জন্য কিছু করার নাই গাইজ। দীর্ঘ 2 ঘন্টা পুশ করার পর সামনে একটা এনিমি পাইছি, দেখতে পাচ্ছ গাইজ সামনে এনিমিটা আবার কভারে চলে গেছে, হালকা পাতলা ড্যামেজ দিয়েছিলাম আমি ওরে। গাইজ দেখতে পাচ্ছ আমার শান্তিনোটা পূরণ আছে, এখন মোটামুটি ড্যামেজ দিয়ে আমি শান্তিনোটা লেগে তাই এখনই শান্তিটা মেরে দিই। গাইজ দেখতে পাচ্ছ সামনে এনিমিটা মিডিয়াম আসছে, কেমন ওই এনিমিটা ড্যামেজ দিয়েছিলাম আমি, শান্তিনো চলে গেছে গাইজ, লেবে গেছি একটা ওয়ান টাপ। আরে ভাই ওয়ান টাপ খাইছে গাইজ, দেখতে পাচ্ছ আমারও কিন্তু ড্যামেজ দিয়েছে। এই জন্য গাইজ আমি রাইড দিতে পারলাম না। হাগলুটা কোথায়, আরে ভাই মুকুটা চলে গেছে ওর ওপর থেকে, মানে মাথার ওপর থেকে। এখন হাগলুটা কোথায় আছে, আমার যদি মেরে ফেললে আমি উপরে চলে আসি। গাইজ এনিমিটা মানে অনেক জ্বালাইছে, এই জন্য আমরা মানে কেটে দিলাম ভিডিওটা। দেখতে পারছো গাইজ সামনের দিকে আইসে আমরা শান্তিনোটা আবার মেরে দিলাম। গাইজ দেখতে পারছো এনিমিটা কোথায়, এ ভাই ঘরের ভিতরে ছিল ভাই, ড্যামেজ দিস না, একটা ওয়াল মারলাম এখানে। আবার শান্তিনে মেরে উপরে আসলাম, এখন উপর থেকে মারবো ভাই মর।
আরে ভাই আরেকটা এনিমি আছে এখানে ভাই, এনিমি না হাগলু আছে। এই দেখতে পাচ্ছ এখানে একটা হাগলু আছে, ওরা ড্যামেজ দিচ্ছে পর্যাপ্ত পরিমাণে। এখানে তুই হাগলু ফাইট করবে, আমি ওভার থেকে হাগলুদের কিলটা নিব, মানে হ্যাঁ কিলটাই নিব। গাইজ দেখতে পাচ্ছ সামনের দিকে এনিমিটা আছে, একটা জুম করে মাথায় কি এম লাগাতে পারবো না গাইজ? পারবো না, কেমন এখান থেকে জুম গ্লু ওয়ালটাই লাগছে, এই জন্য জুমটা লাগছিল না। গাইজ দেখতে পাচ্ছ মানে প্যাকটা ফাটাইছে, মোর গাইজ মানে হাগলুটা মোরে ভাই কিলটা চুরি করে নিছে, এটা তো মারবো। এই কিলটা পাইছে গাইজ, আর একটু পরে ফায়ার করলে ওই কিলটা পাতাম, মানে আর একটু ধরে ফায়ার করলে কিলটা পাতাম আর কি। গাইজ দেখতে পাচ্ছ এর সাথে আমাদের 60টা লেগে গেছে, 11 জন অ্যালাইভ। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অ্যামো আছে অনেক, কিন্তু জিয়ার টিকা নিয়ে এমন নাই, জিয়ার টিকা নিয়ে এমন দরকারও নাই গাইজ। এখানে আমি অনেকক্ষণ বসে রয়েছি, কোনো এনিমি নাই গাইজ। এখান থেকে হালকা পাতলা ইমোট পার্টি করি, ইমোট নাই গাইজ আমার কাছে। সানসেটটা মারি গাইজ, দেখি ওদের কাছে কী লুট আছে। যেহেতু আমার কাছে লুট আছে অনেক, তার উপরও আরেকবার দেখি ওখানে কী লুট পাই। ওরে ভাই এখানে তো অনেক লুট, কী নেবো এখান থেকে? ওয়াগাটা নেই, ওগা যেহেতু 2 লেভেল এটাই নেই। আর কি, আরে ভাই হয় না কেন? আরে ভাই সর, আরে ভাই সরে না কেন? আরে ধর, এই তো হয়েছে। এখান থেকে কিছু নেওয়ার মতন নাই গাইজ। ওরে আমার এদিকে শেষ হয়ে গেল টাইম। এই দেখতে পাচ্ছি আমি উঠাইছি, এখানে ভেজটা আপডেট করে নিয়ে বললাম, আপডেট করে নিলাম গাইজ। যাই হোক গাইজ আমাদের 60টা কিল হয়েছে। আমি যদি ডুয়োতে স্টার্ট দিতাম, মানে 16 ভার্সেস ডুয়োতে স্টার্ট দিলাম, তাহলে তো আমার একটু বেশি কিল হইতো। ভাই 16তে স্টার্ট দিচ্ছি, কিল তো হবেই না। এখানে আমার কাছে একটা গাড়ি আছে, গাড়িকে মারবো এখন, যেহেতু জুন আসছে একটু পরেই মারি। আমার কাছে গাড়ি মিশা নেই, মেরে কি লাভ? ভাই কোনো এনিমি নাই নাকি? জুনের ভিতর তো কোনো এনিমি বেরোচ্ছে না, কোনো এনিমি নাই গাইজ, মানে কোনো হাগলু নাই। একভাবে এনিমি বলি তুমি, হাগলুটা ছাড়া দেখে আমি এনিমি করি গাইজ। অনেকক্ষণ ক্যাম্প করার পর সামনে একটা হাগলু উঠছে, হাগলুটা সামনে আছে গাইজ। এটা কি মারতে পারবো এখনই? এখন কি ফায়ার দেবো? হ্যাঁ এখনই ফায়ার দিই গাইজ। কোথায় এনিমিটা কোথায়? এই তো নিচে আইছে ভাই, বি ড্যামেজ দিছে মোটে। আরে দূর ভাই, শান্তনুটা মেরে দিয়েছে এই সোজা করে। দেখতে পাচ্ছ গাইজ আমার শান্তনুটা মেরে দিয়েছে, সামনের দিকে চলে গেছে শান্তনুটা। ভাই দাঁড়া, লাভই এখন লাভবো, আগে ড্যামেজ দিয়ে এখন লাভবো। ও এখনই ভাই, এখনই মরে গেছে গাইজ, হাগলুটা এখনই মরে গেছে। ভাই এখানে কি লুট তো ভালোই গাইজ। আমার কাছে 3 লেভেলে ব্যাগ ছিল না, 3 লেভেলে ব্যাগ এখান থেকে পালাম। ভাই শর্ট এন্ড সেকেন্ডটা কোথায়? আর ভাই গানটা কোথায়? আর দরকার নাই। দেখতে পাচ্ছ ওয়াগা, এবং আমার কাছে আছে এসবিডি। ওয়াগা করছি গাইজ, এর নাম ওয়াগ। যাই হোক গাইজ সামনে মনে হয় এনিমি আছে পার্কের ভিতরে। এনিমিটা কোথায়? ভিতরে ঢুকে গেছে গাইজ। তোমাদের ড্রোনে দেখতে পাচ্ছ যে এনিমিটা ভিতরে ঢুকে গেছে। ভাই বাইরে থাকলে হয়তো, বাইরে থাকে না কোনো এনিমি। আমার 8টা কিল আর 7 জনের লাইফ এখন মোটে। গাইজ দেখতে পাচ্ছ সামনে আর্সেনাল লুট করছে, সামনে মানে এনিমি আছে, মানে হাগলু আছে। হাগলুটা ও ভাই, হাগলু টুন ছিঁড়ে হাত ধরে দিছি ভাই সাব। হাগলুটা আমার দেখতে পাই নাই, দেখতে পাবো বা কেমনে? আমি তো ছাদে পড়ে, আমি তো হাগলু রিক্স কাটাচ্ছি, দেখতে পারবো কিভাবে? সামনে মনে হয় এনিমি আছে গাইজ, দাঁড়াও দেখে দিন। আরে জুনও চলে আসছে ভাই। শান্তিনো গাইজ মেরে দিচ্ছে আমরা। শান্তিনোটা শুধু পড়ার দরকার, এতক্ষণ মানে পড়েও গেছে গাইজ দেখতে পাচ্ছ। আর ভাই এখানে আটকাই গেছিল, সমস্যা না গাইজ। আমার আশেপাশ থেকে মানে গাড়ি চলছে, হ্যাঁ একটা গাড়ি, এখান থেকে কী নেবো? এক গুলি শট গাড়ি তো নিয়ে এলি গাইজ। আমার তো কোনো এখন চ্যালেঞ্জ করছি না, আমি তো হাগলু টিকিট কাটাচ্ছি এখন। আরে ভাই সামনে একটা হাগলু আছে, হাগলুরের পিছন থেকে মারতে হবে ভাই। চলে গেল ধর, ঘরের ভিতর চলে গেলো। আর একটা শট খালে হাগলুটা মরে দিত। সমস্যা নাই ভাই, 4 জনের লাইফার, মানে 3 জনের লাইফার। এখানে একটা শট কি হবে? আরে হাগলুটা মানে বিলাস্টের মানে যে ড্যামেজটা দেয় ওইটা খাইছে, এখান থেকে মারতে পারবো। দাঁড়াও গাইজ বোমটা কুক করে মারি। আরে ভাই এনিমিটা দৌড় মারছে, আমার মুখও ছিল তো মুখে। আরে এনিমিটা ড্যামেজ খাইছে, দৌড় মারে নাই, ওখানে দাঁড়াইছিল। দেখি এখান থেকে মারতে পারি কি না গাইজ, লাগছে কি? আরে ভাই এখানে একটা ওয়ান টাপ, আরে মাথাও দেখা যায় না, মানে কি অবস্থা। এখানে আমার কাছে যেহেতু 3টা মাইনাস, এখানে 2টা মারি, আর সামনে 2টা পাড়াই থই। দেখি যদি লাভে তাহলে মরবে গাইজ। আমরা উপরে ওয়ালটা ফাটায়, ওয়ালটা ফেটে দেখি উপরে যেয়ে নেই, ও মানে ওই পাশে আসে গাইজ। দেখতে পাচ্ছ আমরা ওইদিকে মেরেছি, এখানে দাঁড়িয়ে থেকে দেখি লাভে কিনা। এনিমিটা আবার ড্রোন মারছে গাইজ। আমরা যেহেতু 3 জন, আর 2 জন এনিমি কোথায়? মানে একজন তো এখানে, আরেকটা এনিমি কোথায়? ওরা তো দেখতে পারলাম না গাইজ। দেখতে পাচ্ছ আমরা ঘরের ভিতর চলে আসছি, এনিমিটা আরেকটা এনিমি কোথায়? ভাই এলিমিনেট হয়ে গেছে একটা এনিমি। কোনটা এলিমিনেট হয়ে গেল? ছাদে পড়েটা নাকি? দাঁড়াও গাইজ সামনে হেঁটে যাই, সানজেরোটা এখানে মেরে দিয়ে যদি আবার ড্যামেজ দেয় তাহলে সানজেরোটা ইউজ করে এই পাশে চলে আসবো গাইজ। হাগলুটা কোথায়? ওর টুনটুনি ছিঁড়ে হাতে ধরবো। কোথায় হাগলুটা? হাগলুর কোনো খবর নাই। সামনে হাগলুটা, হ্যাঁ সামনে আছে। একটা ওয়ান টাপ কি লাগাতে পারবো গাইজ? তোমাদের কি মনে হয় একটা ওয়ান টাপ? আরে ভাই মাথায় বের করে না, কীভাবে ওয়ান টাপ মারবে? এদিকে আমার শান্তিনোটা চলে যেত। দাঁড়াও শান্তিনোটা ইউজ করি লাস্টে। আর ভাই ইউজ করতে পারলাম না গাইজ। ওই হাগলুটা ঘরের ভিতরে কতক্ষণ ধরে বসে আছে, এখনো বেরোয় না, মানে কি করতে চাচ্ছে এটা কি? ওই হাগলু
ওর যদি পাই পাঁচার চামড়া একদম তুলে ফেলে দিব ভাই, মেরে ফেলছি হেডশটের মাধ্যমে। ও ভাই সাব ভুইয়া হাগলু ডিস্ক কাটায়ে। গাইজ এই প্রথমবারের মতন হাগলু ডিস্কের একটা ভিডিও ছাড়লাম, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও। আর আমার চ্যানেলে যারা এখন নতুন আছে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইজ।